সম্প্রতি বাংলাদেশকে যে কোনো সময় হামলার হুমকি দিলেন ভারতের সেনা প্রধান, এরকম শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে এটি সত্য নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমোট স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে হামলার হুমকি দিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি, বরং গত 13 জানুয়ারি বাংলাদেশে নির্বাচিত সরকার এলে সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে তিনি মন্তব্য করেছেন। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় কিংবা বাংলাদেশি কোনো গণমাধ্যমে ভারতের সেনাপ্রধানের এমন কোনো মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে দেশীয় মূলধারার গণমাধ্যম প্রথম আলোর অনলাইন সংস্করণে গত 13 জানুয়ারি সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারতের সেনাপ্রধান শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে সেনা দিবস পালনের আগে গত 13 জানুয়ারি সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান বলেন যে দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এদিন সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার। কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর, তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না। ভারতের সেনাপ্রধান বলেন, আমরা প্রতিবেশী, আমাদের দুই দেশকে একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কারো পক্ষেই ভালো নয়। সেনাপ্রধান বলেন, দুই দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে, কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো যে নির্বাচিত সরকার এলে তা স্বাভাবিক হবে। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। গত আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা তারা যোগাযোগের মধ্যে ছিলেন, এমনকি গত 24 নভেম্বরও তাদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে। তারা সব সময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন, এখনো সেই যোগাযোগ অব্যাহত আছে। এছাড়া বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়ার বিষয়টি শুধু পিছিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ভারতের সেনাপ্রধান। পরিস্থিতি স্থিতিশীল হলেই তা আবার শুরু হবে বলে তিনি জানিয়েছেন।